দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটিতে অভিজ্ঞ ইংলিশ শিক্ষক কৌশিক সরকার মহাশয় ফেবেল নামক কবিতা থেকে এমন কিছু প্রশ্ন তোমাদের জন্য নির্বাচন করে দিয়েছে, যেগুলো পড়লে তোমরা অবশ্যই সফল হবে এবং সেই সঙ্গে সঙ্গে পরীক্ষায় তোমাদের নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে আসবে এবং সেই সঙ্গে সঙ্গে ফেবেল কবিতা সম্বন্ধে যে বিষয়বস্তু রয়েছে বা তার যে প্রশ্ন অ্যান্সার, সেগুলো সম্বন্ধে তোমার একটা সুস্পষ্ট ধারণা গড়ে উঠবে। তাই তোমাদের সকলের সাফল্যের লক্ষ্যে আজকের প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করছি। তো সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, অর্থাৎ পর্বত আর কাঠবিড়ালি। এরপর দেখো অপশান দেওয়া রয়েছে হ্যাড এ চার্ট, হ্যাড এ কোয়ারেল, হ্যাড এ টক, হ্যাড এ ফাইট। এবার এই তিনটের মানে যদি তোমার ভালোভাবে জানা থাকে আর কবিতাটা যদি তুমি পড়ে থাকো, অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, এটুকু আমার বিশ্বাস রয়েছে। তো প্রথম যে প্রশ্ন অপশানটা রয়েছে সেটি হচ্ছে হ্যাড এ চার্ট। চার্ট কথার অর্থ হচ্ছে গল্পগুজব বা কথাবার্তা বলা, যেটা সাধারণত আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে করে থাকি বন্ধুদের সঙ্গে। নেক্সট যে অপশানটা রয়েছে বি নাম্বার অপশানটা, সেটি হচ্ছে হ্যাড এ কোয়ারেল। কোয়ারেল কথার অর্থ হচ্ছে ঝগড়া। আর তারপরে যে অপশানটা রয়েছে হ্যাড এ টক, টক কথার অর্থ হচ্ছে কথা বলা। নেক্সট অপশান ডি নাম্বার হ্যাড এ ফাইট, ফাইট মানে হচ্ছে যুদ্ধ বা লড়াই বেঁধেছিল। তাহলে পর্বত আর কাঠবিড়ালির মধ্যে তো কী হয়েছিল তোমরা জানো, যে পর্বত আর কাঠবিড়ালির মধ্যে হ্যাড এ কোয়ারেল মানে একটা ঝগড়া বেঁধেছিল, যেটা কবিতার একদম ফার্স্ট লাইনটাই রয়েছে। দেখো নেক্সট কোশ্চেন, বাই দ্য ওয়ার্ড দ্য ফর্মার দ্য পোয়েট মিনস। তাহলে বাই দ্য ওয়ার্ড দ্য ফর্মার দ্য পোয়েট মিনস, এই ফরমার শব্দটির দ্বারা কবি কি বোঝাতে চাইছেন। এই যে ফরমার নামক যে শব্দটা রয়েছে, ফরমার কথার অর্থ হচ্ছে পূর্বেকার ব্যক্তি। তো এই ফরমার শব্দটির দ্বারা কবি কি বোঝাতে চাইছেন না, ফরমার শব্দটির দ্বারা কবি যেগুলো বোঝাতে চাইছেন তার মধ্যে চারটে অপশান দেওয়া রয়েছে, সঠিক অপশানটা তোমায় চুজ করতে হবে। তো প্রথম অপশানটা রয়েছে দ্য স্কুইরেল, স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি। আর বি নাম্বার অপশানটা রয়েছে দ্য মাউন্টেন। নেক্সট অপশান, মাউন্টেন কথার অর্থ হচ্ছে পর্বত। দ্য নাট, নাট মানে হচ্ছে বাদাম। আর দ্য ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। তাহলে এই ফরমার শব্দটির দ্বারা কাকে বোঝানো হয়েছে, তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কেননা বিগত বছরে এখান থেকে প্রশ্ন হয়েছে ফরমার কাকে বোঝানো হয়েছে আর ল্যাটার কাকে বোঝানো হয়েছে। তো ফরমার শব্দটির দ্বারা দেখো কবিতার প্রথম লাইনে বলা আছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। তাহলে ফরমার শব্দটির দ্বারা কিন্তু এখানে মাউন্টেনকে বোঝানো হয়েছে। আর মনে রাখবে, তাহলে ফরমার শব্দটির দ্বারা এখানে কিন্তু মাউন্টেনকেই বোঝানো হয়েছে, অর্থাৎ পর্বতকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেনে আসছি, বাই দ্য ওয়ার্ড দ্য লেটার দ্য পোয়েট মিনস। এরপরে এর আগেরটা তোমরা পড়লে ফরমার, এবার যেটা জানছো সেটা হচ্ছে ল্যাটার। তাহলে এই যে ল্যাটার শব্দটির দ্বারা কবি কাকে উল্লেখ করছে, দ্য নাট, দ্য ফরেস্ট, দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল। তাহলে এ নাম্বার অপশান যে নাট রয়েছে, নাট মানে তোমরা জানো বাদাম। বি নাম্বার অপশান রয়েছে দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গল। সি নাম্বার রয়েছে দ্য মাউন্টেন অর্থাৎ পর্বত। আর ডি নাম্বার যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে দ্য স্কুইরেল। তাহলে ল্যাটার কথাটার অর্থ হচ্ছে পরের জন। তাহলে প্রথম জন হচ্ছে দ্য মাউন্টেন অর্থাৎ পর্বত, আর দ্বিতীয় জন হচ্ছে মনে রাখবে এখানে স্কুইরেল। স্কুইরেলকে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে ল্যাটার শব্দটির দ্বারা। আশা করি বুঝতে পারছো তোমরা। আর যদি কোনো বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। নেক্সট কোশ্চেনে আসছি, 4 নম্বর প্রশ্ন, লিটিল প্রিক ইজ। তাহলে এই যে এখানে একটা ফ্রেজ দেওয়া হয়েছে লিটিল প্রিক, এই লিটিল প্রিক শব্দটার দ্বারা কাকে বোঝানো হচ্ছে বা কাকে ইন্ডিকেট করা হচ্ছে বা কাকে রেফার করা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে, এটা বিভিন্নভাবে আসতে পারে। বা হু ইজ লিটিল প্রিক বা হু ইজ কল্ড লিটিল প্রিক, কাকে লিটিল প্রিক বলা হয়। তাহলে এখানে মনে রাখতো লিটিল প্রিক ইজ মানে লিটিল প্রিক মানে হচ্ছে ক্ষুদে নীতিবাগীশ। লিটিল প্রিকের বাংলাটা আমাদের মনে রাখতে হবে, লিটিল প্রিকের বাংলা হচ্ছে ক্ষুদে নীতিবাগীশ। তাহলে ক্ষুদে মানে ক্ষুদে শব্দটার দ্বারা তোমরা বুঝতেই পারছো যে এখানে ক্ষুদে বলতে কাকে বোঝানো হচ্ছে, লিটিল প্রিকিস। এখানে আমার অপশান যেগুলো রয়েছে দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল, ফরেস্ট। নেক্সট অপশান রয়েছে এ নাট। তাহলে সঠিক অপশান কোনটা হবে তোমরা বুঝতেই পারছো, লিটিল প্রিকিস। লিটিল মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে লিটিল প্রিকিস, ক্ষুদে নীতিবাগীশ হচ্ছে দ্য স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালিকেই এখানে লিটিল প্রিক বলে ব্যঙ্গ করা হয়েছে বা মক করা হয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন, 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বাই দ্য ওয়ার্ড বার্ন, বাই দ্য ওয়ার্ড বার্ন দ্য পোয়েট মিনস। এই বার্ন শব্দটির দ্বারা কবি কি বোঝাতে চাইছেন বা কবি কি উল্লেখ করতে চাইছেন। এবার এ নাম্বার যে অপশানটা রয়েছে দ্য স্কুইরাল অর্থাৎ কাঠবিড়ালি। বি নাম্বার অপশান রয়েছে ব্রেড অর্থাৎ রুটি। সি নাম্বার অপশান রয়েছে ফান, ফান মানে হচ্ছে মজা।
আর PUN পান, এই পান কথার অর্থ হচ্ছে কোনো কিছু স্লেশ বা কোনো কিছু ভঙ্গি, এটাকে বোঝানো যায়। পান কথার অর্থ স্লেশ। তাহলে বাই দ্য ওয়ার্ড বান দ্য পোয়েট মিনস, এই বান শব্দটির দ্বারা কবি কাকে বোঝাতে চাইছেন? তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এই বান শব্দটির দ্বারা কবি কিন্তু স্কুইরেলকেই বোঝাতে চাইছেন, অর্থাৎ কাঠবিড়ালিকেই বান বলা হচ্ছে। দ্য অ্যানাদার নেম অফ দ্য স্কুইরেল ইজ বান ইন দিস পোয়েম। নেক্সট কোশ্চেন আসছি 6 নম্বর প্রশ্নটি। দ্য স্কুইরেল থট দ্য মাউন্টেন ওয়াস, তাহলে কাঠবিড়ালি ভেবেছিল, দ্য স্কুইরেল থট দ্য মাউন্টেন ওয়াস, তাহলে কাঠবিড়ালি ভেবেছিল পর্বত ছিল। এবার দেখো অপশানগুলো যেগুলো রয়েছে, তাহলে কাঠবিড়ালি ভেবেছিল যে পর্বতটা কীরকম ছিল। তো এ নাম্বার যে অপশানটা রয়েছে বলেছে ডাউটফুলি বিগ, ডাউটফুলি বিগ মানে সন্দেহপ্রবণভাবে বড়, আর মোস্ট প্রবাবলি বিগ। তাহলে সবগুলোতেই কিন্তু দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, তোমরা জানো যে কাঠবিড়ালি ভেবেছিল পর্বত বড়, এটা কিন্তু নিশ্চিত যে তোমরা জানো যে কাঠবিড়ালি ভেবেছিল পর্বত নিশ্চিত। কিন্তু এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে বা মনে রাখার বিষয় রয়েছে, সেটি হচ্ছে দেখো একটাতে রয়েছে ডাউটফুলি বিগ, একটাতে রয়েছে প্রবাবলি বিগ, আর একটাতে রয়েছে ডাউটলেসলি বিগ, আর একটাতে রয়েছে অর্ডিনারিলি বিগ। তাহলে এখানে আমাদের মনে রাখার বিষয় এইটাই, বিগ সবগুলোতেই রয়েছে, কিন্তু এখানে মনে রাখতে হবে সঠিক অ্যান্সার হবে ডাউটলেসলি বিগ। ডাউটলেসলি মানে হচ্ছে সন্দেহহীনভাবে, মানে যেখানে ডাউটের কোনো প্রশ্নই থাকে না সেটাই হচ্ছে ডাউটলেস। আর এখানে তাহলে সঠিক অ্যান্সারটি হবে ডাউটলেসলি বিগ। আর বাকি অপশানগুলো হলো না কেন তার ব্যাখ্যাটা শোনো, কারণ ডাউটফুলি বিগ মানে হচ্ছে সন্দেহপ্রবণভাবে বড়। আর বি নাম্বার যে অপশানটা রয়েছে সেটি হচ্ছে মোস্ট প্রবাবলি বিগ, প্রবাবলি মানে সম্ভবত বড়, সম্ভবত খুব বড়। আর ডি নাম্বার যে অপশানটা রয়েছে সেটি হচ্ছে অর্ডিনারিলি বিগ মানে সাধারণত বড়। তাহলে এগুলো কিন্তু একটাও নয়। আর কবিতাটা পড়লে তোমরা এগুলো পেয়ে যাবে সমস্ত, শুধু কবিতাটা একটু মনোযোগ সহকারে পড়তে হবে, তাহলে দেখবে সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমাদের কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো পরের প্রশ্নটায় আসছি, দেখো 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে অল, এটা পুরো একদম কবিতার লাইন থেকে দিচ্ছি, পুরো প্রশ্নটা একটু ভালো করে দেখো। তাহলে প্রথমে দেওয়া হচ্ছে অল ড্যাশ থিংস অ্যান্ড ওয়েদার ডট ডট টুগেদার, মানে ডট ডট টুগেদার বলতে এখানে দেওয়া ছিল মাস্ট বি টেকেন ইন টুগেদার। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে কোনটা ঠিক, অল কাইন্ড অফ, সর্ট অফ, কাইন্ডস অফ, তাহলে এগুলোর দেওয়া রয়েছে। তাহলে এটা যদি একদম কবিতাটা তোমরা ভালো করে দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে কোন অ্যান্সারটা হবে। কাইন্ড মানে কিন্তু এখানে দয়ালু প্রথমটা, আর শেষের কাইন্ডস মানে হচ্ছে ধরন বা প্রকার। এবার দেখো সর্ট আর হচ্ছে একটা SORT, সর্ট মানে হচ্ছে বাছাই করা। তাহলে এখানে আমি আবারও বলে দিচ্ছি, প্রথম কাইন্ড মানে দয়ালু, দ্বিতীয় যে অপশানটা রয়েছে বি নাম্বার সর্টস, যেটার সঙ্গে এস রয়েছে, সর্টস মানে হচ্ছে ধরন বা প্রকার, আর SORT সর্ট মানে হচ্ছে বাছাই করা, আর কাইন্ডস মানেও প্রকার। তাহলে এবার কোনটা নেব, দুটো তো অপশান হবেই না, একটা হচ্ছে কাইন্ড অফ আর একটা হচ্ছে এখানে মনে রাখতে হবে কাইন্ডস অফ। তাহলে হয় সর্ট অফ না হলে সর্টস অফ। এবার দেখো যেটার সঙ্গে এস রয়েছে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হলো বি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো আমার কথাগুলো। তাহলে তোমরা এখানে অবশ্যই মনে রাখো অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন অ্যান্ড টুগেদার। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে বি নাম্বার অপশানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সার এই প্রশ্নটির জন্য। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাওয়া যাক। দ্য স্কুইরাল থিংস, এবার কিন্তু স্কুইরাল থিংস অর্থাৎ কাঠবিড়ালি ভেবেছিল দ্যাট যে, তাহলে কাঠবিড়ালি ভেবেছিল যে ইট ইজ নো ড্যাশ টু অকিউপাই হিজ প্লেস। অকিউপাই করার কথার অর্থ হচ্ছে দখল করা বা অধিকার করা। তাহলে কাঠবিড়ালি ভেবেছিল যে ইট ইজ নো। এবার দেখো অপশানগুলো রয়েছে, বাংলা মানেগুলো জানাটা কিন্তু খুব প্রয়োজন, যেহেতু তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা থেকে পড়ছো, ওই জন্য প্রত্যেকটা ওয়ার্ড তোমার কাছে গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবে এবং সেই সঙ্গে সঙ্গে সেই ওয়ার্ডের নিয়ারেস্ট মিনিংগুলো, কেননা ওই ওয়ার্ডটা না দিয়ে ওটার বদলে অন্য কোনো একটা ওয়ার্ড দিতে পারে যেটার মিনিং কিন্তু সিমিলার। তাহলে এই কোশ্চেনের জন্য উত্তরটা কোনটা একটু দেখে নাও, বলে দিচ্ছি। কাঠবিড়ালি ভেবেছিল যে ইট ইজ নো ইনসাল্ট মানে অপমান, জয় মানে হচ্ছে আনন্দ, সি নাম্বার যে অপশান ফান মানে মজা, আর ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জা। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিসগ্রেস। জয় আর ফান তো হবেই না। আর ইনসাল্ট এখানে কেন ইউজ করলাম না, তোমাদের অনেকের মধ্যে হয়তো প্রশ্ন জাগতে পারে মনে যে ইনসাল্টও তো হতে পারে, কিন্তু এখানে কারেক্ট আমি এইটাকেই বেছে নিলাম, কারণটা হচ্ছে আমরা টেক্সট বই থেকে যে ওয়ার্ডটা পেয়েছি সেটাকেই বেছে নেওয়াটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়। দেখো ওই কারণে দ্য স্কুইরেল থিংস দ্যাট ইট ইজ নো ডিসগ্রেস টু অকিউপাই হিজ প্লেস। তাহলে সঠিক উত্তর হচ্ছে শেষের অপশানটা, অর্থাৎ ডি নাম্বার অপশানটা তোমরা অবশ্যই ইউজ করবে।
পরবর্তী প্রশ্নটা দেখো। ইন দ্য পোয়েম দ্য বান ইসি, তাহলে ইন দ্য পোয়েম অর্থাৎ ইন দ্য পোয়েম অফ ফেবেল, ফেবেল কবিতায় এই বান হয়, বান হয় ভেরি মানে খুব। তাহলে বান কথা তাহলে তোমরা আগেই জেনেছো যে বান শব্দটার দ্বারা কাকে বোঝানো হয়েছে। আমি একটু বলে দিই যে বান শব্দটার দ্বারা স্কুইরেলকে বোঝানো হয়েছে, স্কুইরেলকে রেফার করা হয়েছে। তাহলে এই বান ইজ এ ভেরি লার্জ ক্রিয়েচার, লার্জ মানে হচ্ছে বড়, বড় প্রাণী। এরপর আছে স্মল ক্রিয়েচার, ছোট প্রাণী। ফায়ার্স ক্রিয়েচার, ভয়ঙ্কর প্রাণী। আর টিমিড কথার অর্থ হচ্ছে ভীরু প্রাণী। তাহলে সঠিক অ্যান্সারটি হবে কাঠবিড়ালি। এখানে বান বলতে ছোট, তাহলে তোমরা বুঝতেই পারছো যে স্মল ক্রিয়েচার, এই স্মল ক্রিয়েচার পয়েন্টটা ইউজ করবে অবশ্যই, কিন্তু এখানে স্মল ক্রিয়েচার পয়েন্টটা ইউজ করবে। বাকিগুলো কেন করলাম না তার কারণটা তোমরা বুঝতেই পারছো। লার্জ মানে বড় হবে না, টিমিড মানে ভীরু, আর ফায়ার্স মানে হচ্ছে ভয়ঙ্কর। এই কারণেই বাকি অপশানগুলো সব এলিমিনেট করতে হবে আর স্মল ক্রিয়েচারটাকে সিলেক্ট করতে হবে। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাওয়া যাক। দ্য স্কুইরেল সেজ দ্যাট, তাহলে কাঠবিড়ালি বলে যে ইট উইল নট ড্যাশ মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। কাঠবিড়ালি বলে যে ইট উইল নট ড্যাশ মাউন্টেন মেক্স মানে পর্বত তৈরি করে আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক মানে একটা খুব সুন্দর কাঠবিড়ালি চলার পথ। এটা কাঠবিড়ালি বলে যে ইট উইল নট মানে সে করবে না, কনফেস মানে স্বীকার করা, অ্যাডমিট মানেও স্বীকার করা, প্রক্লেম মানেও স্বীকার করা, অর্থাৎ তিনটেই কাছাকাছি অর্থাৎ নিয়ারেস্ট। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ডিনাই অপশানটা কিন্তু তোমরা সিলেক্ট করবে। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, তাহলে কাঠবিড়ালি কিন্তু অস্বীকার করবে না, কাঠবিড়ালি অস্বীকার করে না যে পর্বত একটা খুব সুন্দর চলার রাস্তা তৈরি করে, কাঠবিড়ালি চলার রাস্তা। নেক্সট প্রশ্নের দিকে এগোবো। 11 নম্বর যে প্রশ্নটা আমার রয়েছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল মানে কাঠবিড়ালির মতানুসারে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফুড। এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড এই বিশ্বের সমস্ত কিছুকে ইজ ফুড মানে এটাকে বিবেচনা করতে হবে বা এটাকে গ্রহণ করতে হবে কিভাবে, মানে এটা কবি এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল কাঠবিড়ালির মতানুসারে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফুড, সব কিছুকে নিতে হবে কিভাবে। 1 নম্বর অপশানটা রয়েছে, নাম্বার অপশানটা ইগনোরেন্টলি, ওয়াইসলি, ফুলিশলি অ্যান্ড মিনিংফুললি। তাহলে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ওয়াইসলি কথার অর্থ যে বিবেচনার সঙ্গে এটা আমাদের গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে যত কিছু রয়েছে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফুড ওয়াইসলি অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল কাঠবিড়ালির মতানুসারে। বাকিগুলো কেন হবে না? ইগনোরেন্টলি মানে হচ্ছে অবহেলিতভাবে, ফুলিশলি মানে বোকাভাবে, আর মিনিংফুললি মানে অর্থপূর্ণভাবে। তার কারেক্ট অপশান কিন্তু বি নাম্বার অ্যান্সারটাই একেবারে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো। তো বন্ধুরা পরের প্রশ্নটা যাওয়ার আগে একটু তোমাদের বলে রাখি, আমাদের এই চ্যানেলটা অর্থাৎ পঠন পাঠন WBBSC যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা ভবিষ্যতে এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও কিন্তু তোমরা পাবে আর পেয়ে থাকবে, যেগুলো সত্যিই তোমাদের আশা করি অত্যন্ত উপকারে লাগবে। আর এখন এগুলো কিছু তোমাদের মনে হবে না, যখন পরীক্ষার হলে বসবে তখন একবার হলেও তোমাদের মনে পড়বে। আর এই জন্য এখন বলবো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। তো দেখো পরবর্তী প্রশ্নটা 12 নম্বর প্রশ্নটা, দ্য মাউন্টেন ক্যান ক্যারি পর্বত পারে বয়ে নিয়ে যেতে ড্যাশ অন ইটস ব্যাক। এই প্রশ্নটা কিন্তু বিগত যখন নতুন সিলেবাসে পরীক্ষা হয় এসছিল প্রশ্নটা, পর্বত কি নিয়ে যেতে পারে তার পিঠে করে, ব্যাক মানে এখানে পিঠ, পর্বত তার পিঠে করে বয়ে নিয়ে যেতে পারে হচ্ছে, দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, জাঙ্গল, ব্রাম্বল, ক্রিপার্স, ফরেস্ট। এবার মানেগুলো জানা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, মানেগুলো জানা আমাদের খুবই প্রয়োজন রয়েছে। এবং এই মানেগুলো যদি তুমি ঠিকঠাক জানতে পারো প্রশ্ন সম্বন্ধে তোমার একটা আলাদা ধারণা অবশ্যই তৈরি হবে, তুমি অনেকটাই নিজের মধ্যে কনফিডেন্স খুঁজে পাবে। তো এখানে বলে দিই দ্য মাউন্টেন ক্যান ক্যারি পর্বত পারে বয়ে নিয়ে যেতে অন ইটস ব্যাক, সেটা হচ্ছে 1 নম্বর অপশান রয়েছে জাঙ্গল মানে জঙ্গল। এবার তারপরে অপশান রয়েছে ব্রাম্বল মানে হচ্ছে এখানে কাঁটা ঝোপ মানে যে বিভিন্ন যে কাঁটা জাতীয় গাছগুলো, ক্যাকটাস জাতীয় গাছগুলো সেগুলোর কথা বলা হয়েছে ব্রাম্বল। এরপরে রয়েছে ক্রিপার্স মানে হচ্ছে বিভিন্ন শাক পাতা জাতীয় গাছগুলো। আর ডি নাম্বার যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। তাহলে এইখানে অবশ্যই কিন্তু মনে রাখবে ফরেস্টটাই কারেক্ট, ডি নাম্বার অপশানটা। আর কবিতাটা তোমরা ভালো করে পড়বে, বারবার একটাই প্রশ্ন আমি তোমাদের তখন থেকে একটাই কথা বলছি যে কবিতাটা পড়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর কবিতার প্রত্যেকটা মানে এবং তার নিয়ারেস্ট মিনিং
এবং অ্যানালাইসিসটা পড়লে খুব ভালো হয়। দেখো, তাহলে আশা করি বুঝতে পারছো সমস্ত প্রশ্নগুলো। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তোমাদের উদ্দেশ্যে আবার বলবো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবং যেহেতু আমাদের সঙ্গে কৌশিক স্যার রয়েছেন, উনি অবশ্যই চেষ্টা করবেন তোমাদের প্রশ্নগুলোর সমাধান করে দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্নটা দেখো, ক্র্যাকিং এ নাট ইসে। তাহলে ক্র্যাকিং এ নাট মানে একটা বাদাম ভাঙা হয়। এই বাদাম ভাঙাটা একটা কাঠবিড়ালির কাছে কীরকম ব্যাপার? ডিফিকাল্ট জব, কঠিন কাজ, কমপ্লেক্স জব অর্থাৎ জটিল, ডিফিকাল্ট মানেও যা, কমপ্লেক্স মানেও একই ব্যাপার। এরপর সি নাম্বার অপশান রয়েছে সিম্পল জব অর্থাৎ সহজ কাজ, আর এরপরে ডি নাম্বার যে অপশানটা রয়েছে নান অফ দিস অর্থাৎ এগুলির কোনোটা নেই। তাহলে কারেক্ট অপশান হচ্ছে সি অর্থাৎ সিম্পল জব, সহজ কাজ। নেক্সট 14 নম্বর প্রশ্নটা দেখো, দ্য স্কুইরেল অ্যারগিউস অল দ্য ফ্যাক্টরস মাস্ট বি। তাহলে কাঠবিড়ালি জানিয়েছে বা দাবি করেছে যে অল দ্য ফ্যাক্টরস মানে বিভিন্ন যে উদ্দীপকগুলো রয়েছে এই উদ্দীপকগুলোকে মাস্ট বি এবার দেখো বাকি যে অপশানগুলো রয়েছে এ বি সি ডি এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা একটা করে ফ্রেজাল ভার্ব। তো প্রথমটা হচ্ছে গিভ ইন, মানে গিভ ইন থেকেই গিভেন ইন এসছে। গিভ ইন কথাটা হচ্ছে স্যারেন্ডার অর্থাৎ আত্মসমর্পণ করা, পুট ইন, টেকেন ইন, কেপ্ট ইন। তাহলে তোমাদের কারেক্ট অপশান মনে রাখতে হবে দ্য স্কুইরেল অ্যারগুস অল দ্য ফ্যাক্টরস মাস্ট বি টেকেন ইন। টেক ইন কথার অর্থ হচ্ছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, মেনে নেওয়া। তাহলে এখানে দ্য স্কুইরেল অ্যারগুস অল দ্য ফ্যাক্টরস মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই কিন্তু একসঙ্গে নিতে হবে মানে গ্রহণ করতে হবে। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে দেখো পরের প্রশ্নটা যেটি রয়েছে, ফেবেল ইজ আ কাইন্ড অফ স্টোরি। তাহলে ফেবেল কথার অর্থটাকে, এই যে ফেবেল কবিতাটা যে পড়ছো তোমরা, তাহলে ফেবেল কবিতার অর্থটাকে প্রথমে আমাদের জানতে হবে। এই ফেবেল ইজ এ কাইন্ড অফ স্টোরি, গল্পের তো বিভিন্ন রকম ভাগ আছে না, ইমাজিনারি স্টোরি, ফেয়ারি টেলস থেকে শুরু করে সায়েন্স ফিকশন, বিভিন্ন রকমের গল্প আছে। তো এই যে ফেবেল নামক যে গল্পটা রয়েছে এটা কি প্রকারের, কি ধরনের? দেখো ফেবেল ইজ এ কাইন্ড অফ স্টোরি দ্যাট হ্যাজ, দেখো তাহলে ফেবেল হয় এক ধরনের গল্প যেটাই আছে বা যেখানে আছে স্কুইরেল অ্যাজ ক্যারেক্টার্স, কাঠবিড়ালিরা ক্যারেক্টার চরিত্র হিসেবে থাকে, মাউন্টেন অ্যাজ ক্যারেক্টার্স, অ্যানিম্যাল অ্যাজ ক্যারেক্টার্স, পশুর পাবেন। তাহলে সঠিক অপশান হবে ডি নাম্বারটা, অ্যানিমালস অ্যান্ড নন লিভিং থিংস মানে যেগুলো হচ্ছে নির্জীব অর্থাৎ জড় পদার্থ সেগুলোও থাকবে, অ্যান্ড লিভিং অ্যান্ড নন লিভিং দুটোই থাকতে পারে। এই দুটোর মধ্য দিয়েই কোনো একটা উপদেশ দেওয়া হয়। এটাই হচ্ছে ফেবেল নামক স্টোরির মূল বিষয়, এটাই হচ্ছে ফেবেল নামক গল্পের মূল বিষয়, এটা আমাদের মনে রাখতে হবে। পরবর্তী লাস্ট কোশ্চেন যেটি রয়েছে এটা আজকের ভিডিওর শেষ প্রশ্ন, দ্য ন্যাশনালিটি অফ দ্য পোয়েট ওয়াস। ন্যাশনালিটি মানে জাতীয়তা, তাহলে দ্য ন্যাশনালিটি অফ দ্য পোয়েট ওয়াস কানাডিয়ান, ব্রিটিশ, ইন্ডো আমেরিকান। তাহলে এখানে মনে রাখতে হবে এখানে যে কবির নাম বলা রয়েছে সেই কবি হচ্ছে তোমাদের এখানে মনে রাখবে আমেরিকান। তাহলে কবি ছিলেন একজন আমেরিকান, কোনো কানাডিয়ানও না, ব্রিটিশও না, আর ইন্ডো আমেরিকানও না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে, এবং সেই সঙ্গে সঙ্গে কৌশিক সরকার মহাশয় অর্থাৎ যিনি আমাদের অভিজ্ঞ ইংলিশ শিক্ষক, ওনাকেও ধন্যবাদ জানিয়ে এবং ওনার প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড বাই।